ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। শিশুরা নিউমোনিয়া ও বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন বেশি। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে এবং যারা রোগীরা যাচ্ছেন তাদের সবকিছু ঠিকঠাকভাবে তারা যথাযথভাবে তাদের সেবাটা দিতে পারছেন কিনা সেই বিষয়টা একটু জানতে চাইবো। ধন্যবাদ কবিতা। জানেন যে উত্তরের যে ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি হবার কারণে সচরাচর প্রতিবার এই শীতের যে প্রকোপতা এই প্রকোপতা বেশ প্রখর থাকে এবং গত বেশ কদিন থেকে আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ের সূর্যের হাসি, এই সূর্যের কিরণটা বেশ লক্ষ্য করা যাচ্ছে না। এখন বেলা 12টা পেরিয়েছে, তার পর্যন্ত যে সূর্যের যে আলো সে আলো আলোকিত কিন্তু ঠাকুরগাঁও হতে পারেনি, কারণ শীতের তীব্রতা বাড়বার কারণে এই শীতের তীব্রতা এবং প্রকোপতা বাড়বার কারণে প্রতি বছরই শীতজনিত যে রোগগুলো এগুলোর বাড়তে থাকে। এবারও শীতের শুরুতে আমরা লক্ষ্য করেছি যারা ঠাকুরগাঁয়ে যারা রয়েছেন বা ঠাকুরগাঁয়ে যারা বসবাস করেন সাথে তাদের এই শীতের সময়টা এক ধরনের সংগ্রাম করতে হয়। যেমনি শীতের প্রকোপতা, অন্যদিক দিয়ে শীতজনিত রোগ, যেমনি ছোট বাচ্চাদের রোগের সংখ্যা নিউমোনিয়া, ডায়রিয়া সহ এবং বয়স্ক যারা রয়েছেন তাদের শ্বাসকষ্ট সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। আর যেহেতু এটি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এইখানে যে পরিমাণ সিটের বরাদ্দ রয়েছে তার বিপরীত রোগীর সংখ্যা কিন্তু বেশি। এখানে হাসপাতাল সূত্র বলছে শুধুমাত্র গত 24 ঘন্টায় 50 থেকে 60 জন রোগী শীতজনিত রোগে ভর্তি হয়েছে শুধুমাত্র শিশু ওয়ার্ডে, কিন্তু সেখানে 203 চিকিৎসা এই চিকিৎসাটা দিতে তাদের হিমশিম খেতে হবে। সীমান্ত ঘেঁষা এলাকা, সীমান্তর পাশাপাশি বেশ কয়েকটি পাশাপাশি যে জেলার এবং বেশ কয়েকটি উপজেলার রোগী এখানে আছেন। এই শীতজনিত প্রকোপতার কারণে রোগীর সংখ্যা প্রায় যে পরিমাণ বেডের সংখ্যা রয়েছে তার চেয়ে দ্বিগুণ হবার কারণে তাদের প্রতি বছরই হিমশিম খেতে হয় চিকিৎসা সেবা প্রদান করার জন্য। এবছরও ওষুধ সংকট দেখা দিয়েছে এবং যে পরিমাণ চিকিৎসা তাদের দেওয়ার কথা সেটি বলেছে। তবে চিকিৎসকরা শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে একটি পরামর্শ দিয়েছেন, যারা শিশু রয়েছেন তাদেরকে যাতে করে কোনো রকম ঠান্ডা না লাগানো হয়, এবং বয়স্কদের ক্ষেত্রে একই পরামর্শ দিয়েছেন যদি ঠান্ডা থেকে বাঁচা যায় তাহলে এই রোগবালাই থেকে এবং শীতজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা যাবে।